প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সামনে পুনরায় আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব প্লেটোর শিক্ষা ব্যবস্থার উপর। ক্লাসের শুরুতেই তোমাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। তোমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, নিঃসন্দেহে তোমরা আমার পরিচয় জানো, এই করে নতুন করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমরা সরাসরি আমাদের আলোচনার দিকে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থা। প্লেটো যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার জ্ঞান ভাণ্ডার সারা বিশ্বের মানুষকে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ তার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে জীবনকে বিকশিত করেছেন। সেই কয়েকটি অবদানের মধ্যে অন্যতম একটি অবদান হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানী সহ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের নিকট জ্ঞানের খোরাক হয়ে আছে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ভূমিকা আলোচনা করছি। ভূমিকা আলোচনার পূর্বেই আমরা স্লাইডে দুইটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি সেই গ্রিক দার্শনিক প্লেটোর প্রতিচ্ছবি, এবং তিনি তার বিখ্যাত শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই বইতে আলোচনা করেছেন, যে অমর গ্রন্থে তিনি আলোচনা করছেন, সেই রিপাবলিকের ছবি তোমাদের জন্য আমি উপস্থাপন করছি। আমরা জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি জাতিকে সুসংগঠিত করতে, উন্নতির শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে শিক্ষার কোনো বিকল্প নেই। একটি জাতির বিকাশ ও টিকে থাকা নির্ভর করে তাদের জ্ঞানগত উৎকর্ষতার উপর, আর একটি আদর্শ শিক্ষা ব্যবস্থায় তার উপযুক্ত মাধ্যম। একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা তার জাতির মেধাগুলোকে সঠিক পরিচর্যা করে, প্রতিটি সুপ্ত প্রতিভাকে বিকশিত করে এবং সামগ্রিকভাবে জাতিকে সমস্ত পঙ্কিলতা, সকল আবিলতামুক্ত রাখে। সেই সাথে মেধাগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে সমগ্র জাতি উন্নত থেকেই উন্নততর ব্যবস্থার দিকে এগিয়ে যায়। একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বিশ্বাসকে জ্ঞান ও কর্মের সাথে জুড়ে দেয়। তাই আজকের এই সময়ে প্লেটোর আদর্শ শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। একটি উন্নত জাতি করতে, উন্নত সমাজ করতে এবং ছাত্রছাত্রী এবং তরুণীদের হৃদয়ে সুশিক্ষার গ্রথিতে করে দিতে, তাই প্লেটোর আদর্শ শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করছি আজকের আলোচনার শিকনপল। আমরা আজকের আলোচনা শেষে যেই বিষয়গুলো জানতে পারবো: 1 নম্বর, প্লেটোর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবো। শিক্ষা ব্যবস্থার উপাদানসমূহ আমরা বলতে পারবো। প্লেটোর শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আমরা ব্যাখ্যা করতে পারব। আমরা এখন আলোচনা করছি প্লেটোর শিক্ষা ব্যবস্থা ও দ্য রিপাবলিক গ্রন্থ সম্পর্কে। তিনি রিপাবলিক গ্রন্থে যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি আলোচনা করছেন, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি। প্লেটোর শিক্ষা তত্ত্ব তার দ্য রিপাবলিক পুস্তকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। প্লেটো তার কল্পিত আদর্শ রাষ্ট্রের কর্মসূচির মধ্যে শিক্ষা ও সাম্যবাদকে অধিকতর গুরুত্ব দিয়েছিলেন। রিপাবলিকের মধ্যে শিক্ষার বিস্তৃত আলোচনা অবলোকন করে অনেকে রিপাবলিককে মূলত শিক্ষা সম্পর্কিত আলোচনার পুস্তক বলে মনে করতে চান। ফরাসি দার্শনিক রুসোর মতে প্লেটোর রিপাবলিক কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, বরং শিক্ষা সম্পর্কে যাবৎ যত গ্রন্থ লিখিত হয়েছে তার মধ্যে একটি সর্বোৎকৃষ্ট গ্রন্থ। প্লেটো খুব সঙ্গত কারণেই শিক্ষার উপর এত গুরুত্ব আরোপ করেছিলেন। প্লেটো শিক্ষাকে তৎকালীন প্রচলিত ধারণা তথা শুধুমাত্র ব্যক্তিগত উৎকর্ষতার মাধ্যম নয়, বরং শিক্ষাকে তিনি সেই সাথে সমাজ ও রাষ্ট্রীয় কল্যাণের
উপযুক্ত মাধ্যম হিসেবেও মনে করতেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানবতার পূর্ণ বিকাশ ঘটায়। শিক্ষার মাধ্যমে ব্যক্তি সত্যকে বেছে নেয় এবং সামাজিক প্রক্রিয়ায় নিজেকে খাপ খাওয়ায়। তিনি আরও মনে করতেন রাষ্ট্র প্রধানত একটি শিক্ষামূলক সংগঠন। শিক্ষার মাধ্যমেই জনগণের চরিত্র ও প্রকৃতি গঠন করা যায়। শিক্ষা ব্যতীত একটি সুসামঞ্জস্য রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই তার এই বিখ্যাত আলোচনা তিনি তার রিপাবলিক গ্রন্থে করেছেন বিদায় সমগ্র জাতি এবং সমগ্র বিশ্বের কাছে আজকে এই রিপাবলিক গ্রন্থ তার অন্যান্য মতবাদের মতো শিক্ষা ব্যবস্থার কারণেই সবার কাছে আজকে স্মরণীয় হয়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করছি প্লেটোর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। প্লেটো প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার নানা লক্ষ্য ও উদ্দেশ্য পরিলক্ষিত হয়। আমরা পয়েন্ট আকারে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করছি। 1 নম্বর, প্লেটোর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানব আত্মার বিকাশ সাধন। প্লেটোর মতে জীবনের 3টি স্তরে মানব আত্মার বিকাশ সাধিত হয়। প্রাথমিক স্তরে মানুষ কল্পনা বিলাসী, ভাবপ্রবণ ও সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে। দ্বিতীয় স্তরে মানুষ বিবেক সম্পন্ন ও যুক্তিবাদী হয় এবং তৃতীয় স্তরে মানুষ সত্যের সন্ধানে আগ্রহী হয়। সুতরাং প্লেটোর মতে জীবনের বিভিন্ন স্তরে বিভিন্নমুখী প্রবণতাকে বিকশিত করার সুযোগ দিয়ে পূর্ণাঙ্গ ও প্রকৃত মানুষ তৈরি করা শিক্ষাই হচ্ছে প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য। 2 নং, আদর্শ রাষ্ট্র গঠন। প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল আদর্শ রাষ্ট্র গঠন, যা পুরোপুরিভাবে নির্ভর করে শিক্ষার প্রসারের উপর। তার আদর্শ রাষ্ট্রের আসল উদ্দেশ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করেছিলেন। 3 নং, শাসক শ্রেণী তৈরি। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নের জন্য যোগ্য শাসক শ্রেণী ছিল অত্যাবশ্যক, আর কেবল যথার্থ শিক্ষার মাধ্যমে সম্ভব যোগ্য শাসক তৈরি করা। প্রকৃত জ্ঞানের অধিকারী শাসক শ্রেণী তৈরি করাই প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল। নেক্সট, ন্যায় বিচার প্রতিষ্ঠা। প্রতিটি সমাজেই রয়েছে অনাচার, অবিচার, অত্যাচার ইত্যাদি, আর এগুলো সুষ্ঠু সুন্দর সমাজের অন্তরায়। ন্যায় বিচারের মাধ্যমে সমাজ থেকে অনাচার, অবিচার ইত্যাদি দূর করে সমাজকে ঢেলে সাজানো প্লেটোর শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল। সর্বশেষ প্লেটোর শিক্ষা ব্যবস্থার লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করছি নারী শিক্ষার প্রসার। প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল নারী শিক্ষার প্রসার ঘটানো। তিনি নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে অভিন্ন শিক্ষাসূচি প্রণয়নের কথা বলেছেন। প্রাথমিক ও উচ্চস্তর উভয় ক্ষেত্রেই তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্লেটোর শিক্ষা ব্যবস্থার উপাদানসমূহ। প্লেটোর শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন উপাদান আমরা দেখতে পাই যেগুলো তার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। যেমন সঙ্গীত চর্চা। প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত চর্চার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার সঙ্গীত বিষয়ক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সঙ্গীত, কাব্য, বাদ্যযন্ত্র, নৃত্য, অভিনয় ইত্যাদি, যা শিশুর মানসিক বিকাশে সহায়তা করে। তিনি প্রাথমিক শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করেছেন। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় সঙ্গীত চর্চার গুরুত্ব স্বীকার করা হয়। প্রত্যেক রাষ্ট্রে সঙ্গীত শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 2, সদ্গুণ শিক্ষা। গ্রিক দার্শনিক মহাজ্ঞানী প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম উপাদান হলো সদ্গুণ শিক্ষা দেয়া। আসলে সদ্গুণের মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ রূপে পরিগণিত হতে পারে। যার সদ্গুণ আছে সকলে তাকে শ্রদ্ধা করে, আর যার সদ্গুণ নেই সে প্রকৃত মানুষে পরিণত হতে পারে না এবং কেউ তাকে শ্রদ্ধাও করে না। সে সকলের অবহেলার পাত্রে পরিণত হয়। প্লেটোর মতে শুধু সদ্গুণ সম্পন্ন মানুষের সমাজ তথা রাষ্ট্রে পূর্ণাঙ্গ নাগরিক হতে পারেন। এরপর তিনি আরেকটি যে গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে অঙ্ক ও দর্শন শাস্ত্র শিক্ষা।
অনেকে হয়তো মনে করতে পারেন প্লেটো যেহেতু দর্শন চর্চা করেছেন এবং মানুষকে দর্শন শিক্ষা দিয়েছেন, তাই তার অঙ্ক সম্পর্কে ভালো জ্ঞান নেই। আসলে বাস্তবে তা নয়। প্লেটো দর্শনের পাশাপাশি অঙ্ক চর্চা করতেন। শুধু চর্চাই করেননি, অঙ্কের উপর সবিশেষ জোর দিয়ে তিনি তার প্রতিষ্ঠিত একাডেমির দরজায় লিখে রেখেছিলেন যে those who are not interested in mathematics need not come, অর্থাৎ যাদের অঙ্কের প্রতি আগ্রহ নেই তাদের এখানে আসার প্রয়োজন নেই। এই থেকে আমরা অঙ্কের প্রতি তার দুর্বলতা কতটুকু সেটা আমরা বুঝতে পারি। ন্যায়নীতি শিক্ষা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম উপাদান হল ন্যায়নীতি শিক্ষা। সুষ্ঠু সামাজিক জীবন গড়ে তুলতে ন্যায়নীতির কোনো বিকল্প নেই। নীতিবান লোককে সকলেই শ্রদ্ধা করে এবং তার কথার গুরুত্ব দেয়, কিন্তু নৈতিকতা বর্জিত লোককে কেউ শ্রদ্ধা করে না এবং তার কথার কেউ গুরুত্বও দেয় না। আর এই ধরনের লোক কখনো সফল হতে পারে না। তাই প্লেটো তার আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ন্যায়নীতির শিক্ষার উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন দেখব প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তরসমূহ। প্লেটো তার শিক্ষা ব্যবস্থাকে শৈশব থেকে শুরু করে জীবনের মধ্যম পর্যায়ে অর্থাৎ 50 বছর পর্যন্ত তিনি বিভিন্ন স্তরে ভাগ করেছেন। আমরা এখন তার সেই স্তরসমূহের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। তিনি মোট 5টি স্তরে তার শিক্ষা ব্যবস্থাকে তিনি ভাগ করেছেন। 1, শৈশব থেকে 18 বছর, 18 থেকে 20 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে 35 বছর এবং 35 থেকে 50 বছর। এইভাবে তিনি তার শিক্ষার স্তরসমূহ তিনি ভাগ করেছেন। 35 বছর বয়স হলেই মূলত শিক্ষা সমাপ্ত হয়ে যায় না। আমরা অনেকেই মনে করি একাডেমিক শিক্ষার মাধ্যমে একজন মানুষের শিক্ষা জীবন সমাপ্ত হয়, শেষ হয়ে যায়, তার আর শিক্ষার কোনো প্রয়োজন নেই। এবং প্রতিটি রাষ্ট্রে একজন নাগরিক 25 থেকে 30 বছর পর্যন্ত একাডেমিক শিক্ষা অর্জন করে থাকে। কিন্তু প্লেটো সেই আদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি বললেন যে 35 বছর বয়স হলেই যে শিক্ষা সমাপ্ত হয়ে যায় না, এরপর আরও 15 বছর অর্থাৎ 35 থেকে 50 বছর পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। তবে এই স্তর মূলত বাস্তব অভিজ্ঞতা অর্জনের স্তর। এই সময় শিক্ষার্থীরা শিক্ষালব্ধ জ্ঞানের সাথে বাস্তব ঘটনার সংযোগ করে অভিজ্ঞতা অর্জনে ব্রতী হবে। এই দীর্ঘ 50 বছর ব্যাপী জ্ঞান সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে দার্শনিক গুণাবলী অর্জন করতে সক্ষম হবে। সর্বোত্তম জ্ঞানের অধিকারী এই শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এরাই হবে প্লেটোর দার্শনিক রাজা। সুতরাং বলা যায় বিভিন্ন স্তর অতিক্রম করে যারা পরম জ্ঞান লাভ করবে তাদের মধ্য থেকে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য যোগ্য ব্যক্তি মনোনীত করা হবে। এই শাসক তার অর্জিত জ্ঞান ও সুদীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্রে সুশাসন কায়েম করতে পারবেন। প্লেটোর মতে কেবলমাত্র দার্শনিকরাই শাসক হবার যোগ্য, কেননা তাদের শাসন জ্ঞানের শাসন, তাদের শাসন ন্যায়নীতির শাসন। তাই অধ্যাপক গেটেল বলেন, দ্য টাইম হ্যাজ নাও অ্যারাইভড at which they must raise the eye of the soul to the universal light. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব প্লেটোর শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। আমরা প্লেটোর যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাই সেটা আলোচনা এবং পর্যালোচনার পর বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে বেশি ওঠে। 1 নম্বর, অবৈতনিক শিক্ষা। প্লেটোর শিক্ষা ব্যবস্থা হবে অবৈতনিক। এই শিক্ষা ব্যবস্থায় কোনো প্রকার বেতন আদায় করার নিয়ম নেই। এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। উল্লেখ্য, তিনি যে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলেছেন, বর্তমানে আধুনিক বিশ্বের অনেক রাষ্ট্রে তা গৃহীত হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশে প্রায় ক্লাস 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের রাষ্ট্র অবৈতনিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। 2, প্রাথমিক স্তরে বিশেষ শিক্ষা। প্রাথমিক স্তরে বিশেষ শিক্ষার ব্যবস্থা প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম দিক। প্লেটো প্রাথমিক শিক্ষার বয়সসীমা শৈশব থেকে 20 বছর পর্যন্ত নির্ধারণ করে দেন। এই সময় শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ, কবিতা ও কাব্যপাঠ, সঙ্গীত, শারীরিক উন্নতির জন্য ব্যায়াম বা শরীরচর্চা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন।
প্রাথমিক স্তর শেষে একটি বাছাই পরীক্ষার মাধ্যমে উচ্চ স্তরের জন্য শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার অন্যতম দিক হচ্ছে এটি একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। প্লেটোর মতে শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে তার পরিপূর্ণ সত্তায় বিকশিত করা এবং রাষ্ট্রীয় জীবনে তার নির্ধারিত ভূমিকা পালন করার উপযোগী করে তোলা। তিনি আরও বলেন যে শিক্ষা ব্যবস্থা যদি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে পরিচালিত না হয়ে ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগে পরিচালিত হয় তবে এর লক্ষ্য অর্জিত হতে পারে না। আর এই জন্য শিক্ষা ব্যবস্থা হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত। মানবিক ও দৈহিক শিক্ষা। প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় মানবিক ও দৈহিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেন। প্লেটোর শিক্ষা ব্যবস্থার প্রধান দুইটি উপাদান হচ্ছে সঙ্গীত ও শরীর চর্চা। এক্ষেত্রে সঙ্গীত বলতে কাব্য, সাহিত্য, বাদ্য, নৃত্য সব কিছুকে বোঝায় যা মানসিক উৎকর্ষতার শিক্ষা দেয়। অন্যদিকে দৈহিক শিক্ষা হচ্ছে শারীরিক শরীর চর্চা, তবে উভয় শিক্ষায় লক্ষ্য হবে অভিন্ন। নারী ও পুরুষের একই শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে নারী ও পুরুষের জন্য একই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। প্লেটো বিশ্বাস করতেন যে স্বাভাবিক যোগ্যতার দিক দিয়ে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, চারিত্রিক বৈশিষ্ট্যে তারা অভিন্ন এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে নারীরাও নিজেদেরকে অভিভাবকের মর্যাদা উন্নীত করতে পারে, যার কারণে প্লেটো তার শিক্ষা ব্যবস্থার মধ্যে নারীদেরকে অন্তর্ভুক্ত করেন এবং তাদের জন্য অভিন্ন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের সুপারিশ করেন, যা আমরা বর্তমানে আধুনিক বিশ্বে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই নারী এবং পুরুষের সমান শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে কোনো দিকেই কম নয়। তাদেরকে তাদের মেধা বিকশিত করার সুযোগ দিলেই তারা ক্ষেত্র বিশেষে পুরুষের চেয়েও ভালো ভূমিকা রাখছে। আমরা প্লেটোর সেই চিন্তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত প্লেটোর শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব প্লেটোর শিক্ষা ব্যবস্থার সমালোচনা। প্লেটোর শিক্ষা ব্যবস্থা যতই উন্নত এবং বাস্তবসম্মত হোক না কেন, কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী প্লেটোর শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন এবং নানা দিকে সমালোচিত হয়েছে। যেমন সেবাইন, ওয়াইফার প্রমুখ লেখকগণ মনে করেন প্লেটো তার শিক্ষা ব্যবস্থায় এক ধরনের শ্রেণী পক্ষপাত দেখিয়েছেন। তার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল দার্শনিক শাসক তৈরি করা, রাষ্ট্রের জন্য দক্ষ জনশক্তি তৈরি করার যদি কোনো পরিকল্পনা তার থাকত তবে উৎপাদক শ্রেণী তথা কৃষক, ব্যবসায়ী, হস্তশিল্পীদের জন্য পাঠ্য বিষয়ে নির্ধারিত হতো। বিষয়টি উপকৃত হওয়ার জন্য প্লেটো সমালোচিত হয়েছেন। অনেক সমালোচক প্লেটোর শিক্ষা পরিকল্পনাকে সর্বাত্মকবাদী বলতে চান। তারা বলতে চান প্লেটোর শিক্ষা পরিকল্পনায় স্বতঃস্ফূর্ততার অভাব রয়েছে। উদ্দেশ্যবাদী শিক্ষা প্রকৃতপক্ষে মুক্ত জ্ঞান চর্চার উপর বাধাস্বরূপ। শিক্ষা পরিকল্পনার মাধ্যমে প্লেটো মানুষকে বিশেষ উদ্দেশ্যে যান্ত্রিকভাবে পরিচালিত করার প্রয়াস দেখিয়েছেন। এটি সর্বাত্মকবাদের নামান্তর। নারী পুরুষের জন্য অভিন্ন শিক্ষা কার্যক্রমের পক্ষে বলার জন্য রক্ষণশীলরা প্লেটোকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত প্লেটোর শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, আমরা আলোচনা করছি। সর্বশেষ আমরা বলতে চাই, উপযুক্ত নাগরিক গড়ে তোলার লক্ষ্যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা এক অনবদ্য সৃষ্টি। এই শিক্ষা ব্যবস্থা একদিকে যেমন কৃত্রিম তেমনি ছিল মৌলিক। প্লেটোর প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটি পরিলক্ষিত হলেও একথা নিঃসন্দেহে বলা যায় প্লেটো শিক্ষা ব্যবস্থাকে স্তরে স্তরে ভাগ করে সমগ্র বিশ্ববাসীর নিকট যেভাবে উপস্থাপন করছেন অন্য কোনো দার্শনিক তা করতে পারেননি। তার শিক্ষা ব্যবস্থার অনেকগুলো সুপারিশ আজকে আমরা বর্তমানে বিশ্বের আধুনিক রাষ্ট্রসহ উন্নত এবং অনুন্নত রাষ্ট্রকে আমরা অনুসরণ করতে চাই। তাই আজকের এই ক্লাসে আমরা তার শিক্ষা ব্যবস্থার পক্ষে অনেকটা সমর্থন জানিয়ে আজকের এই ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার
আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।